বাংলাদেশি ভাই বোনদেরকে বলছি, অযথাই গুজাস্তা জামানা ফেরাতা নাহি, যে জামানা চলে গেছে এটার ফেরত আসবে না। ফেরত আনার জন্য যারা চেষ্টা করছেন, অরণ্য রোদন করছেন, অরণ্য রোদন করছেন। অরণ্য মানে জঙ্গল, যেখানে কোনো মানুষ নাই। এখন জঙ্গলে সারাদিন কানলেই কি কেউ শুনবে? আমরা দেখতাম খুব শিশুকালে, হয়তো মাঠে খেলতে গিয়ে মার খেয়েছি, বয়স যখন 4-5 বছর, ধরেন 200 গজ দূরে মার খেয়েছি। 200 গজ দূরে যন্ত্রণাটা তো মাঠ যখন খেলাম তখনই পেলাম, কিন্তু তখন কাঁদি নেই। জানি আমি দেখলাম এই কান্নার মূল্যটা দিবে কি, সেই লোক তো নাই। দৌড় দিয়েছি, দৌড়ে গিয়ে মায়ের সোনার রেঞ্জে যখন আসছি তখন চিৎকার। কেন? তখন কান্নার একটা কদর পাওয়া যাবে। তো এখন অনেকে কিছু ফেরত আনার চেষ্টা করছেন। আমাদের পার্শ্ববর্তী দেশেও অনেক কিছু হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। ভাই, এটা হবে না ইনশাআল্লাহ। এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। তুমি যে 100 বছর আমাকে জ্বালিয়েছ, সেই যন্ত্রণা দূর হতে তো অন্তত 100 বছর যাবে। লোকমান হাকিমকে একজন অ্যারেস্ট করছিল। উনি তো কালো লোক ছিলেন, তো ওই লোকের গোলামও ছিল কালো। একবারে দেখতে মনে হয় লোকমান হাকিম। তো সেই গোলাম পালিয়েছিল। এখন ওই লোকমান হাকিমকে দেখে ওই তার গোলাম মনে করে ধরছে, ধরে নিয়ে বাইন্দা রাখছে, অ্যারেস্ট করছে। কেন পালালি? কিন্তু সে লক্ষ্য করলো যে তার গোলাম যেটা পালিয়েছে সেই গোলামের মতোই তো কিন্তু এর এক একটা কাজ এতটা বিজ্ঞানপূর্ণ। সে ভাবে যে আমার গোলামটা তো এত বড় বৈজ্ঞানিক, এত বড় মহাজ্ঞানী তো ছিল না, সন্দেহ করে। কিছুদিন পরে একটা ঘটনা তার ঘোর কেটে গেল। ওই লোকমান হাকিম সহ আরেক গোলামকে বাগানে পাঠিয়েছে যে ফল পেকেছে, ফলগুলো নিয়ে আসো। তো সাথে থাকা যে গোলামটা, সে পাকা একটা ফল খেয়ে ফেলেছে মালিকের হুকুম ছাড়া। লোকমান হাকিম খান নাই। ফলগুলো আনার পরে মালিক বলল যে আমার একটা ফল, এটা আমি তো টার্গেট করে রাখছিলাম, সেটা কই? ওই গোলাম বলতেছে লোকমান হাকিমকে যে ইনি খেয়ে ফেলছে ওটা। তখন লোকমান হাকিম বললেন, এক কাজ করেন মালিক, সে তো বলতেছে আমি খেয়েছি, আমি আসলে খাইনি। এখন এটা প্রমাণের উপায় হলো আপনি আমাদের দুইজনকে গরম পানি পান করান। গরম পানি পান করিয়ে হুকুম দেন এই মাঠের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমরা 5 রাউন্ড 7 রাউন্ড দৌড়বো গরম পানি পান করে। তো তাই করলো। এখন কয়েক রাউন্ড দৌড়ের পরে যে টাটকা ফল খেয়েছে, উপরে পড়ছে গরম পানি, তার উপরে দৌড়, তার তো এখন টয়লেটের ব্যাগ। টয়লেটে গিয়া দেখেছে কাঁচা ফল পেট থেকে। তখন ওই মালিক বলে, না তুমি আমার সেই গোলামটা না, তোমার আমি 1টা বছর জ্বালিয়েছি, কষ্ট দিয়েছি, বাবা আমারে মাফ করে দিও, তুমি 1 বছরের কষ্টগুলো একটু ভুলে যাও। তো লোকমান হাকিম বললেন, মাফ করে দিলাম, কিন্তু ভুলার কথা যে বললেন, আপনার 1 বছরের কষ্ট ভুলতে অন্তত আমারও তো 1 বছর যাবে। আপনি 1 বছর পর্যন্ত আমাকে এই অকথ্য গোলামি দাসত্বের শৃঙ্খলে আপনি জ্বালাতন করেছেন, আমি সেটা বলতেও তো সময় লাগবে কিনা? হ্যাঁ, তো এটাই সুন্নাতুল্লাহ। সুন্নাতুল্লাহ, আল্লাহর নিয়ম হলো একটা শতাব্দী যখন উত্থানের আসে অথবা পতনের আসে, এটা শতাব্দী পার ইনশাআল্লাহ। তো এই জন্য আমাদেরকে আরেকটা কথা বলি, এটাকে বলা হয় খেলাফা আলা মিনহাজিন নবুওয়া। নবুয়ত স্টাইলের বিশ্ব ইসলামিক খেলাফত, হুকুমত, সাম্রাজ্য যাই বলেন, সিস্টেমটা আসবে নবুয়তের স্টাইলে আসবে, নবীগণের স্টাইলে খেলাফতটা আসবে।
নবীগণের স্টাইলের মধ্যে যুদ্ধ বিগ্রহ আছে। কি আছে? যুদ্ধ বিগ্রহ আছে। বদর যুদ্ধ আছে, উহুদ যুদ্ধ আছে, খন্দক আছে, মুতার যুদ্ধ আছে, তাবুক যুদ্ধ আছে, আছে কি না? নবুয়তের স্টাইলে যদি আসে তাহলে এই আলা মেনহাজিন নবুয়া, নবুয়ত সিস্টেমে 7 মহাদেশ এখন ইসলামিক সাম্রাজ্যে পরিণত হবে। কয় মহাদেশ? 7 মহাদেশ। তো নবুয়তের স্টাইলে যে আসবে, এইখানে তো যুদ্ধ বিগ্রহ আছে ভাই। এখন বাংলাদেশে আমরা যে শুধু নির্বাচন যদি নিয়ে পড়ে থাকি, ঠিক হবে না। সত্য তার সাথে যুদ্ধ বিগ্রহ নিয়েই চলে। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। আল্লাহ বলেন, আমি সত্যের বোম্বিং করি বাতিলের উপরে। সত্য একটা পাওয়ারফুল একটা জিনিস, এটা মেরে দেই কিসের উপরে? বাতিলের উপরে। বাতিল ধূলিসাৎ হয়ে যায়। তো এইটা একটা যুদ্ধ নিয়ে আসবে। আমাদের যুদ্ধের প্রস্তুতি থাকতে হবে, শারীরিক ফিটনেস থাকতে হবে, শারীরিক ফিটনেস থাকতে হবে। আমাদের সবাইকে জুনদুল্লাহ হতে হবে, আল্লাহর সৈন্য দল। কার সৈন্য দল? আমাদের সাহাবীরা জগৎ বিখ্যাত দাঈ ইলাল্লাহ ছিলেন প্রত্যেকেই, ঠিক না? জগৎ বিখ্যাত আলেম ছিলেন প্রত্যেকেই। জগৎ বিখ্যাত যদি আন্দোলনকারী বলেন, সেটা ছিলেন তারা প্রত্যেকেই। জগৎ বিখ্যাত সমাজ সেবক, রাষ্ট্র শাসক, সমাজ জগৎ বিখ্যাত দিগ্বিজয়ী মহাবীর ছিলেন। জগৎ বিখ্যাত তাহাজ্জুদ গুজার ছিলেন, ইবাদত গুজার ছিলেন, স্পিরিচুয়াল আধ্যাত্মিক ছিলেন, জিকিরকারী ছিলেন, তাসবিহকারী ছিলেন, ঠিক নয় কি? কিন্তু তাদের যদি আপনি জীবনটা স্টাডি করেন, প্রতি 100 জন সাহাবী যদি নেন, প্রতি 100 জনের মধ্যে 60 জন পাবেন শহীদ, 40 জন বেঁচে ছিলেন। শরীরটা সারা শরীর চালুনের মতো ঝাঁঝরা, তলোয়ারের কোপ, বল্লমের ঘা, তীরের ঘা, বিভিন্ন যুদ্ধাস্ত্রের মারে সারাটা শরীর ঝাঁঝরা। তো এটা ছিল প্রথম ইসলামী যুগের কথা। তো একটা ইউনিভার্সাল ল আছে আল্লাহর, প্রত্যেক জামানার শেষটা প্রথমটার মতো হয়। শেষটা কি হয়? প্রথমটার মতো হয়। এখন কিন্তু শেষটা এটা মোগলের মতো হবে না, মোগল আমলের মতো হবে না, বা তুরস্কের সুলতান সুলেমানদের সাম্রাজ্যের মতো হবে না। কিসের মতো হবে? প্রথমটার মতো, একবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা ছিল, খোলাফায়ে রাশেদার যেটা ছিল, বরং তার চেয়ে বড় হবে। কারণ তারা তো অর্ধ পৃথিবী দখল করেছিলেন, আপনাকে দখল করতে হবে পুরো পৃথিবীটা। কিন্তু আপনার শুধু ঈমান দরকার, ঈমান, শক্তিশালী পাওয়ারফুল ঈমান, ঈমান দরকার। কিরকম ঈমান? আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু সৈন্য দল সহ রোমানদের হাতে বন্দী হলেন। বন্দির পরে তারা অনেক ফুসলালো। আব্দুল্লাহ ইবনে হুযাফা, খ্রিস্টান যে রাজা ছিল, সে বলল যে তোমাকে আমার অর্ধেক সাম্রাজ্য দিয়ে দেব, তুমি মুহাম্মদের শিষ্যত্ব বাদ দাও, তুমি আমাদের খ্রিস্টান ধর্ম কবুল করো। উনি বললেন, না, অসম্ভব। বলল, আমার কন্যা তোমাকে দেব। না, অসম্ভব, হবে না। তখন 2 জন সৈনিক, আব্দুল্লাহ ইবনে হুযাফার কমান্ডোতে যারা ছিল, 2 জন সৈনিককে এনে
ফুটন্ত তেলের বিশাল কড়াইয়ের মধ্যে ছেড়ে দিল। সাথে সাথে হাড্ডি থেকে মাংস রক্ত আলাদা হয়ে ওখানে শেষ, শহীদ। ওইটা দেখে আব্দুল ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু থমকে দাঁড়ালেন। খ্রিস্টান শাসক বলল, তোমাকেও এখন এইভাবে আমরা এই তেলের কড়াইতে ফেলবো। তো ওনার চোখ দিয়ে একটু পানি গেল, এক ফোঁটা। গোয়েন্দারা রাজার কাছে সংবাদ দিল, তার তো চোখের পানি এসছে, মনে হয় সে ভয় পেয়েছে অথবা একটা ভাবান্তর হয়েছে। আপনি তারে আবার ডাকেন, যদি একটু নরম হয়ে আপনার প্রস্তাব গ্রহণ করে তাহলে তো কিল্লাপথে যে মুহাম্মদের একজন শিষ্যকে আমরা পরাস্ত করতে পেরেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশাহ ওনাকে ডেকে জিজ্ঞাসা করলেন যে তোমার কি ভাবান্তর হয়েছে? তুমি আমার প্রস্তাবে সাড়া দেওয়ার মতো একটা মানসিক অবস্থা হয়েছে? তুমি যে চোখের পানি ঝরালা, কারণটা কি? না, আমার তো চোখের পানি জড়িয়েছি, আমি আর মালিকের সাথে কথা বলেছি, আমি আমার আল্লাহর সাথে কথা বলেছি যে হে আল্লাহ, একটাই তো প্রাণ, এই প্রাণটা এখন তোমার জন্য দিয়ে দেব, আর তো আমার তোমাকে দেওয়ার মতো কিছু থাকলো না। আমার শরীরে যতগুলো পশম আর যতগুলো চুল, ততগুলো প্রাণ যদি আমাকে দিতা, ততবার যদি তোমার জন্য এই জ্বলন্ত তেলের কড়াই আমি পড়তে পারতাম, আমি একটু শান্তি পেতাম। আমি তো কেঁদেছি সেজন্য। आशिका जामे फरह आगा कशन के बदस्ते खेश खोबा शाकुशन। আল্লামা রুমি মসনবির মধ্যে বলে, আল্লাহ প্রেমিকরা তো আনন্দের শরাবন তহুরার পেয়ালা, আনন্দ ভরা শরাবন তহুরার পেয়ালা সেই মুহূর্তে মুখে নেয় যখন রব্বুল আলামিন তাকে, তার জীবনকে, তার আত্মাকে কবুল করে নেয় তার কাছে, তার রাস্তায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এইরকম একখানি ঈমান দরকার। আমাকে যখন গুম করার জন্য রয়ের অন্তত 24 থেকে 25টা গাড়ি ঘেরাও দিয়েছিল, তো সেদিন আমি একটা চিৎকার দিয়েছিলাম, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। আচ্ছা, এই স্বাধীন মানে কি? স্বাধীনতা আসে কিসে? এই স্বাধীনতা আসে তাওহীদে ঈমানে। ঈমান, ঈমান স্বাধীনতা অর্জন হয় কিসের দ্বারা? ঈমান দ্বারা, যে একমাত্র আল্লাহর কাছে আমি গোলাম। এই পৃথিবীর চন্দ্র সূর্য, 7 আকাশ, 7 জমিন, সাগর মহাসাগর, সেই ফাদার, ফেরেশতা, জিন, কুল মাখলুকাতের কারো কাছে আমার কোনো গোলামি নাই। আমার গোলামি শুধু কার কাছে? আল্লাহর কাছে। এটা হলো স্বাধীনতা, ঠিক নয় কি? এই স্বাধীনতা চান? সাহাবীরা এই স্বাধীনতা দিয়েই গোটা বিশ্বকে জয় করেছিলেন। এই স্বাধীনতার যে শক্তি, তখন রোমান, ওই যে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তার কথা যখন রোমান বাদশা শুনলেন, শুনে সে বলল যে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সঙ্গীকে পরাস্ত করা এটা সম্ভব না। তুমি যদি আমার কপালে একটা চুমু দাও, তোমার সাথে যত সৈন্য বন্দী আছে আমি সবাইকে ছেড়ে দেব। তো তিনি ভাবলেন, একটা ইসলামিক স্বাভাবিক কালচারে আরব দেশে গেলে দেখবেন কপালে চুমু খায়, ঠিক না? এটা তারা স্বাভাবিকভাবেই করে। আর তারে তো সালাম আমি দিলাম না, সালামের মানে তো জান্নাত, শান্তি, অনেক কিছু, যেহেতু সালাম চায় না, একটা চুমা, অতএব এটা দেয়াই যায়। তিনি সেটা দিলেন, তাদের সবাইকে ছেড়ে দিল। হযরত ওমর যখন শুনলেন আমার ওই সৈন্যবাহিনী আব্দুল্লাহর নেতৃত্বে আসতেছে, মদিনার মসজিদের সবাইকে হুকুম দিলেন, এদের সবার কপালে তোমরা চুম্বন করো। প্রিয় ভাইয়েরা, আমরা এক নতুন শতাব্দীতে
একটা নতুন কোরআন আমাদের সামনে। এখন কোরআন ওইটাই 1400 বছর আগের কোরআনই, বাট এটা এখন তার জালওয়া দেখাবে, তার জজবা দেখাবে, তার পাওয়ার দেখাবে, তার শক্তি দেখাবে যে সে কি, কতটা পাওয়ার তার। এই বিশ্বে মহাবিশ্বে যা হয় কিসের দ্বারা হয়? আল্লাহর কোন কালেমা দিয়া হয়? আল্লাহর কালেমা দিয়া হয়। বদর যুদ্ধের জয় পরাজয় অস্ত্র দিয়া হয় নাই। অস্ত্র কিছু লাগবে, বাহ্যিক কিছু লাগবে, কিন্তু জয় পরাজয় হবে আল্লাহর কমান্ডে। লিইউহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিল লিইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি। আল্লাহ হককে প্রতিষ্ঠা করেন তার কালেমা দিয়া, তার কথা দিয়া, তার কোন, তার অর্ডার দিয়া। কি দিয়া? অর্ডার দিয়া। হাও বললে কি হয়ে যায়? তো অর্ডার তো এসে গেছে আলহামদুলিল্লাহ। কোরআনের পাওয়ার কি? কোরআনের যেটা আছে, যেই কথা আছে, যেই বক্তব্য আছে, সেই বক্তব্যের কারণে বক্তব্যের বিষয়বস্তুটা সংগঠিত হবে। ওই কথা না থাকলে ওই কাজটা সংগঠিত হতো না। আল্লাহর এই কথার এতটা পাওয়ার, ওই কথা কোরআনে থাকার কারণে কথার মধ্যে যেটা বোঝানো হয়েছে সেই বিষয়টা বাস্তবায়িত হবে। কেমন? যেমন ইযাস সামাউ ফাতারাত, যখন মহাকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই চূর্ণ বিচূর্ণ করবে এই আয়াতটা, ইযাস সামাউন ফাত, এই আয়াতটা, এই আয়াতে চূর্ণ বিচূর্ণ করবে, যেটা আল্লাহর কথা। লা ইউবাদদালুল কওলু মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমার কথার কোনো অদল বদল হয় না। তাহলে কোরআনের পাওয়ারটা বুঝুন। কোরআন বলছে যে আকাশ ফেটে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যেহেতু কোরআন বলেছে, যেহেতু এটা আল্লাহর অর্ডার, যেহেতু আল্লাহর কথা, এই কথাই এই মহাকাশকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। সূরা রাদের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবাল। এমন কোরআন, যেই কোরআন দিয়ে পাহাড়কে তার স্থান থেকে অন্যত্র সরিয়ে নেওয়া যায়। সুয়িরাত বিহিল জিবাল। ইমাম মাহদির সৈন্য দলের মধ্যে এমন সেনা থাকবে, সামনে পাহাড় পড়লে পাহাড়কে এক ইশারায় চুরমার করে তারা এগিয়ে যাবে সামনের দিকে। মহানবীর এক আঙ্গুলের ইশারা কি হয়েছিল? চাঁদ কোরআনের হাত। কিসের হাত? এটা অলৌকিক শতাব্দী ভাই। আমাদের এই শতাব্দী কি শতাব্দী? অলৌকিক শতাব্দী। না হলে এত বড় বড় আন্দোলনে ফাঁসিবাদের পতন হয় নাই। 4 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, তারপরে 9 বছরের পোলাপাইন, 10-15 বছরের গুণাগাড়া, তাই না? আবাবিল, মানুষ আবাবিল দিয়াই এত বড় শক্তির পতন হয়ে গেল। লৌকিক না অলৌকিক? অলৌকিক। তাহলে আপনাদের ভয় কিসের? কাজ করে যান। এক অলৌকিক পাওয়ার পিছনে গাইডলাইনে আছে এখন। এইটা এমন এক শক্তি নিয়ে গাইড দিচ্ছে, যে গন্ডগোল বাজাবে আকাশের অকল্পনীয় অচিন্তনীয় পথে সাইজ হয়ে যাবে সে। এই জন্য ভয় নেই। হ্যাঁ, যেহেতু আল্লাহ তাআলা চান মুমিনদের মধ্যে একদল তিনি শহীদি মরণের মর্যাদা দেবেন, সেজন্য কিছু মারামারি তো হবে, কিন্তু ফলাফল কার? ইসলামের। ফলাফল কার? মুসলিম উম্মার। ফলাফল কার? ইসলামিক সংগঠনের। ফলাফল কার? কোরআন নিয়ে যারা দেশ চালাবে অঙ্গীকারাবদ্ধ তাদের, ইনশাআল্লাহ। আমি এই কথাগুলো কেন বলছি? এই জন্য বলছি যাতে কেউ ভুল পথে না যায়, আমাদের জাতির সবাই ঐক্যবদ্ধ থাকে, সবাই কোরআনকে যাতে বরণ করে নেয়।
মুনাফিকি যাতে না করে কেউ, মুনাফিকি যাতে না করে, মনের গভীর থেকে যে আল্লাহ এতকাল একরকম ছিলাম, যেহেতু ওই শতাব্দীটাই চেঞ্জ, ৭২ সংবিধানের শতাব্দীটাই পরিবর্তন, ঠিক না? আব্রাহাম লিঙ্কনের তন্ত্রমন্ত্রের শতাব্দীটাই কি শেষ হয়ে গেছে, ওটা নাই নাই হয়ে গেছে। তাহলে সেটার পিছনে থেকে আমার লাভটা কি, নাকি বলেন? যে টাইটানিক ডুবে গেছে, সেই টাইটানিকের টিকিট কেউ কাটে? কি বলেন? 1 কোটি টাকা দিলেও কেউ টিকিট কাটবে? পাগল কোথায় গেল, ওটা ডুবে গেছে মিয়া, আমি যে আল্লাহ আমার বাঁচাইছে, আমি যে ওইটার মধ্যে ছিলাম না, এটাই তো আমার গনিমত, আবার ওটার টিকিট কাটবো? এখন যত তন্ত্র মন্ত্র মতবাদ সব টাইটানিক হয়ে গেছে। আমার গ্রেফতারির রাতের বক্তৃতার মধ্যে এই টাইটানিক শব্দটা ছিল। ওটা রয়ের দালাল্লা হয়তো হারাই ফেলাইছে, কাইটা ছিঁড়ে ওটারে, কিন্তু আমি টাইটানিক কথাটা উল্লেখ করেছিলাম। মুমিনরা যখন মহা বিপদে পড়ে তার মুখ দিয়ে তখন ফেরেশতারা কথা বলে। তো যাই হোক, ঢাকার মানুষেরা, আমার ইচ্ছা হয় যে ঢাকার মানুষেরা হবে সারা বাংলাদেশের মধ্যে সেরা ফিটনেসওয়ালা। কিন্তু একটা বাসায় ছিলাম, একটু চেয়ার নাড়লে হার্ট অ্যাটাক হয়। প্রতিবাদ আসে যে আপনারা চেয়ার টেয়ার এগুলি নাড়াছাড়া করছেন, এই বাসায় একজন আছে ওনার তো হার্টের সমস্যা হয়ে যায়। আচ্ছা, তাহলে পাশে বন্দুকের গুলি আর বোমা ফুটলে তুমি কি করবা? আমার মনে হয় কি জানেন, ঢাকায় থাকতে হলে একটা শারীরিক যোগ্যতার দরকার, যে 2 সেক্টরে মাইরা রাজধানী রক্ষা করতে পারবে, এইরকম একটা পাওয়ার লাগবে, নাকি বলেন? ঢাকার মানুষ যেভাবে চলে, যেভাবে হাঁটে, আমি দেখি এদের হাঁটা দেখলে তো শত্রুদের সাহস বেড়ে যাবে। হযরত ওমর ব্যাত নিয়ে ঘুরতেন, যেই মুসলমান দেখতেন আস্তে আস্তে হাঁটে, হাঁটার মধ্যে দুর্বলতা, সপং করে ব্যাত মারতেন পিছন থেকে, খাফা কাউবি দৌড়া দৌড়া মারতেন। আর কি বলতেন, লা তুমি তালাই না দিন না, আমাদের এই দিনটা মেজর জেনারেলের মতো হাঁটবা। কি হাঁটো, এ তো দিনটাই মেরে ফেললা তুমি হাঁটা দিয়া। এটা একটা হাঁটা হইলো? সামাইলে তিরমিজি খোলেন, সেখানে নবীজির হাঁটার ডিজাইনটা আছে। কি ডিজাইন? জারি উল মেশিয়া, ক্ষিপ্রগতি সম্পন্ন হাঁটা, প্রচন্ড ক্ষিপ্রগতির হাঁটা। ইজা মাসা তাকাল্লা, তিনি যখন হাঁটতেন তখন পায়ের গোড়ালি উঁচিয়ে সামনের অংশের উপরে স্প্রিং করে করে একটা ছন্দ তৈরি করে ফটাফট হেঁটে যেতেন। আবু হুরায়রা বলেন, ইন্না লানুজহিদু আনফুসানা ওয়া ইন্নাহু লাগাইরু মুক্তারিস, আমরা নবীজিকে ধরার জন্য দৌড়াচ্ছি, প্রাণপণে দৌড়াচ্ছি, উনি স্বাভাবিকভাবে এমন এক ছন্দ করে হেঁটে যাচ্ছেন, দৌড় ছাড়া ওনারা ধরাই যায় না। হাঁটা শিখেন ঢাকার মানুষ। সামনে ক্ষমতা তো আমাদের হাতে আসতেছে ইনশাল্লাহ, ফিটা মদইরা এরকম হাঁটনেওয়ালা দেখলে ফিটা মার মদইরা। লিল্লাহে তাকবীর দেন, তাকবীর দেন দেখি। সংসদে চলো, ক্ষমতা পাইতে হলে, আল্লাহর কাছ থেকে ক্ষমতা নিতে হলে 2টা যোগ্যতা লাগবে। কয়টা? ইন্না খায়রা মান ইস্তাজারাতাল কাওয়িয়ুল আমিন, তুমি যারে কোনো কাজে নিয়োজিত করবা তার 2টা যোগ্যতা লাগবে। একটা আল কওয়ি, শক্তিশালী, কুওয়াতওয়ালা, পাওয়ারফুল বেটা হইতে হবে, ঠিক না বে ঠিক? কোন ফালওয়ান নবীজিকে পাছাতে পারছিল? পারে নাই। সাহাবীরও এক একজন ওই টাইপের ছিল। হযরত আলী এক কাফেরকে হত্যা করেছিলেন খন্দক যুদ্ধে, যাকে 1000 সৈন্য পরাস্ত করতে পারত না। আমর ইবনে আব্দে ওয়াদ
হযরত আলী তাকে মেরে দিয়েছে। সে ছিল 1000 সৈন্যের সমান। তাহলে হযরত আলী কয় হাজার সৈন্যের সমান ছিল? সামনে যে ক্ষমতাটা লাগবে, আল কওয়ি, এটা আল্লাহর শতাব্দী চলছে। কার শতাব্দী? এই এখন সারা পৃথিবী ডাইরেক্ট হয়ে গেছে আল্লাহর হাতে। আল্লাহ তাআলা কিছু কিছু সময়ে তার এই সৃষ্টি জগৎকে ডাইরেক্ট করে নেন, ইনডাইরেক্ট রাখেন না। কারণ ইনডাইরেক্ট যে বান্দাদের কারণে যাদেরকে দিয়ে চালাতেন তাদের এখন সেই পরিমাণ সামর্থ্য হয় নাই, এই জন্য তিনি হাতে নেন। ফেরাউনকে যেই ভোরে তিনি শেষ করেছিলেন, ওই সময়টা মূসাকে দায়িত্ব দেন না যে তুমি ওর সাথে লড়াই করে ওরে মারো। দায়িত্ব দিয়েছিলেন, ডাইরেক্ট দায়িত্বটা কে নিয়েছেন? যে আমি মারবো, আমি তাকে মারার দায়িত্ব নিলাম, তুমি খালি পার হও। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? নমরুদের সাথে ইব্রাহিমের মোকাবেলা যখন হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে কি তিনি বলেছিলেন তুমি পানি টানি সাথে রাখো, তোমার আগুনে ফেলবে? হ্যাঁ, তুমি ঝাঁপ দাও না, তোমার ফেলুক না, তুমি তো আমার তাওহীদের জন্য, তুমি আমার জায়গায়, আমার চেয়ারে, আমার আসনে, আমার মাবুদের আসনে যাদেরকে বসিয়েছে ওদেরকে তুমি ধ্বংস করেছো, এই জন্যই তো তোমারে তারা আগুনে ফেলছে, তো আমি তোমারে দেখবো ইনশাআল্লাহ। قُلْ يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আগুন ঠান্ডা হয়ে যা। মুফাসসিরিনরা লেখেন যখন আগুন ঠান্ডা হয়ে যা, কমান্ড আসছে, সেকেন্ডের জন্য সারা পৃথিবীর সমস্ত সোনার আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল। কারণ আগুনরা তখন বুঝতে পারেনি কোন আগুনকে মালিক কমান্ড দিয়েছে, এই জন্য সব আগুন ঠান্ডা। যখন আলা ইব্রাহিম বলেছেন আল্লাহ, তখন বাকি সব আগুন তেজোদ্দীপ্ত, শুধু ইব্রাহিমের উপরে যে আগুন জ্বালানো ওইটা ঠান্ডা। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, তো এটা অলৌকিক শতাব্দী। পৃথিবী এখন ডাইরেক্ট, কারণ এক এক রাষ্ট্রের কাছে 5000 6000 পরমাণু বোমা। আমেরিকা কিছুদিন আগে বলেছে, ট্রাম্প মনে হয় বলেছেন, পৃথিবীকে আমি 150 বার জ্বালিয়ে দিতে পারবো। কয়শো বার? তো তার লগে যুদ্ধ করার দায়িত্ব এখন আল্লাহ আমার উপরে রাখেন নাই, আপনার উপরে রাখেন নাই। আকাশ নিয়েছে নিজে, সরাসরি আকাশের কাছে। ঠিক না বে ঠিক? কি যে হবে রে ভাই, পরিণতি কপালে। ফি আইয়ামিন নাহিসাত, অশুভ দিন পুঞ্জিতে, অশুভ সময়ে, অশুভ শতাব্দীতে আমি ধরেছি। সকল আল্লাহ বিরোধীদের উপরে এখন একটা অশুভ সময় বয়ে যাচ্ছে, 100 বছর থাকবে। একটা অমঙ্গলের সময় যাচ্ছে, অন্তত 100 বছর যাবে। আর আমার আপনার জন্য রহমতের সময়, বৃষ্টির সময়, সুন্দর শীতকালের সময়। এবারের বৃষ্টি দেখলেন না? 52 বছরের রেকর্ড ব্রেক। এত সুন্দর বৃষ্টি যে ছোট্ট ছোট্ট সব মাছ ফেরত আসছে বাংলাদেশ, হারিয়ে যাওয়া দেশীয় মাছ সব ফেরত আসছে। আমি মাহফিলে গেলে খুঁজি যে নতুন কি মাছ আসছে, যে ওই যে ছোট ছোট কত নাম না, নামে বেনামে মাছ। পৃথিবী এখন ডাইরেক্ট কার হাতে? যেদিন আল্লাহ তাআলা মহাপ্লাবন দেন নূহের জাতির উপরে, সেটা কি নূহ আলাইহিস সালাম করছিলেন? উনি যে দোয়া একটা কইরা উনি জাহাজে পলাইছে, বাকি কাজ কার? ডাইরেক্ট। ঠিক না? আজ জাতির উপরে যে টর্নেডো, 7 দিন 8 রাতের টর্নেডো চালিয়ে মরুভূমির বালি দিয়ে 80 হাত মাটির নিচে, বালির নিচে দাফন করে দিয়েছিলেন, সেটা কে করেছিল? হুদ আলাইহিস সালাম। ডাইরেক্ট কে করেছিল? আব্রাহা বাহিনীকে যে ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে ধ্বংস করে দিলেন, সেই সময় কি কোনো মানুষের হাত ছিল? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। আল্লাহ নিজে তিনি প্রেরণ করেছেন আকাশের কমান্ডে
ঝাঁকে ঝাঁকে পাখি, ও তো হাতি নিয়ে আসছে, তোর হাতি মারতে আমার এতটুকু পাখি যথেষ্ট, তোর নমরুদ মারতে আমার ল্যাংড়া মশা একটাই যথেষ্ট, ঠিক নয় কি? ইতিহাসে কোরআনের মধ্যে যেটা আছে সব একটাও মুসলমানের উপর হয় নাই, ঠিক না বে ঠিক? আচ্ছা, পৃথিবীর মধ্যে তো দুইটা হয়েছে, সেই দুইটা কি মুসলমানদের উপর হয়েছে? হয় নাই। আল্লাহু আলাম, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু স্টাডি করলে, কোরআন ঘাটলে যে হামলাগুলো দেখি, পারমাণবিক টাইপের হামলা সব বেঈমানের উপরে গেছে, একটাও। এমনকি সিঙ্গার ফুৎকারে যে হাজার হাজার ট্রিলিয়ন ট্রিলিয়ন পারমাণবিক বিস্ফোরণ ঘটবে সিঙ্গার ফুৎকারে, সেটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায় একটা লোকও তখন পৃথিবীতে থাকবে না। তো যাই হোক, আমাদের উচিত এমন তাহাজ্জুদ পড়া। নবীজি বলছেন যে তোমরা যদি শারীরিক ফিটনেস চাও, আলাইকুম বিকিয়ামিল লাইল, রাতের শেষ রাতের সালাতকে জীবনের উপরে অপরিহার্য করে নাও। ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, তোমাদের আগের সমস্ত নেককার আল্লাহর ওলি আউলিয়াদের এটা রুটিন মাফিক আমল ছিল, তাহাজ্জুদের সালাত, ঠিক নয় কি? দাবুস সালিহিন ক্বাবলাকুম ওয়া মাগফিরাতুল লিসাইয়্যাত, যত পাপ তাপ সব পাপ মুছে যায় তাহাজ্জুদের সালাতের কারণে। মুতাহহারাতুম মিনাজ যুনুব, অন্যায় অপরাধ থেকে নিজের দেহ মন পবিত্র করতে চাও, তাহাজ্জুদ পড়ো। বলতে বলতে মাকরাবাতু ইলা রাব্বিকুম, তোমাদের রবের নৈকট্য পেতে চাও, তার মুকাররব বান্দা হতে চাও, তিনি যখন প্রথম আকাশে, তুমি তখন তাহাজ্জুদে, তাহলে না তুমি তার নৈকট্য প্রাপ্ত বান্দা হবা। লাস্টে বললেন মাতরাদাতুন লিদ্দাই মিনাল জাসাদ, শরীর থেকে সমস্ত রোগ ব্যাধি, ক্যান্সার হোক, আলসার হোক, কি না কয় হার্টের ব্লক হোক, তারপরে ডায়াবেটিস হোক। ডায়াবেটিস এটা ফালতু, এটা কোনো রোগই না, এটা শুধু কতগুলি এলোপ্যাথিক কতগুলি ডাক্তার ভাইয়েরা আছে, ওরা তো আমার উপরে খেপবো। আচ্ছা কোন তো হাদিসে আমরা পড়ি মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু দাওয়ান, আল্লাহ যত রোগ দিয়েছেন রোগটার জন্য ঔষধও ঠিক দিয়েছেন, ওই ওষুধটা যখন রোগের উপরে পড়ে সে রোগ শেষ। মানে এরা কি একটা রোগের কথা কয়, বলে মরণ পর্যন্ত ওষুধ খাইতে হবে। আমি একটা ডায়াবেটিসের ওষুধ দিয়ে যাই আজকে, যদি ওষুধটা কেউ ব্যবহার করেন, ডায়াবেটিসের 14 গোষ্ঠী আপনার জীবন থেকে পালাবে। আমি একসময় মেথির ওয়াজ দিছিলাম, আমার শিশুকালে আমার এক বাংলা স্যার, বাংলা পড়াইতো, বিএম পাস করা, গ্যাস্ট্রিকে তিনি যে কত কষ্ট পেয়েছিলেন আমার চোখের সামনে, আহারে আমার ওই চিত্রটা ভাসে। ওই কষ্টে কষ্টে উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তখন এই গ্যাস্ট্রিকের কোনো ঔষধ কেউ জানতো না। তবে মেথি এমন একটা আল্লাহর তৈরি একটা মাখলুক, এটা যদি কেউ খায় নিয়মিত, যেমন আমার কোনো গ্যাস্ট্রিক নেই, কিসের গ্যাস্ট্রিক, আমার সাথে যার পরিচয় গ্যাস্ট্রিক তার থেকে পলায়, কারণ আমি তার মেথির কথা বলি। আমি আজ থেকে 20 বছর আগে মেথির ওয়াজ করতে করতে এখন মেথি নিয়ে কত কোম্পানি, মেথি মিক্স পাউডার একটা কোম্পানি বাইরেছে। আচ্ছা, ডায়াবেটিসের ওষুধ চান? কারা কারা চান এটা হাত তোলেন। মাশাআল্লাহ। করলা আছে না, করলা চিপিয়া ব্লান্ডারে ফেলে রসটা নেবেন। এই রসের সাথে কুচিলা বা তেলাকুচা পাতা, এই যে পটলের মতো ফল হয় না, এই তেলাকুচা পাতার একটু রস করলার রসের সাথে মিশিয়ে খাবেন। সাথে যদি একটু নিমের পাতার রস দেন, নিম পাতার রস আরো ভালো। তেলাকুচা, নিম পাতার একটু রস, করলার রস, আচ্ছা এই 3টা। আর বিকালে খাবেন হলো ওই যে সজনা
সজনা পাতাকে শুকিয়ে ব্লান্ডার করে গুঁড়ো করে 2 চামচ একটা পানির মধ্যে দিয়ে 1 গ্লাস পানি খাবেন। যদি আপনার ডায়াবেটিস 30 হয়, 35 হয়, আপনি 15 থেকে 20 দিনের মধ্যে দেখবেন 5-এর মধ্যে চলে আসছে ইনশাল্লাহ। খালি পেটে খান। আমাকে তো আল্লাহ ডায়াবেটিস দেন নাই আলহামদুলিল্লাহ, আমি জানি, কিন্তু আমি চিকিৎসা যারে দিয়েছি সে ভালো হয়েছে, যারে দিয়েছি সে ভালো হয়েছে। 18 ছিল, 20 ছিল, 24 ছিল। গরুর দুধ সকল রোগের শেফা কেন? নবীজি বললেন আলাইকুম বে আলবানিল বাকার ফাইন্নাহা শিফাউন মিন কুল্লি দা। গাভীর দুধ খাও, এটা সব রোগের শেফা। কেন? কেন? কারণ হলো ফাইন্নাহা তারুম্মু মিন কুল্লি আশ-শাজার। কারণ এই গাভী সকল ঘাস, লতা পাতা, সব ধরনের সবুজ লতা পাতা সে খায়, আর ওগুলির মধ্যে তোমার সব রোগের চিকিৎসা। হাকিম আজমল খান ভারতের বিখ্যাত মুসলিম হাকিম ছিলেন। বাংলাদেশে এসে পেশাব করতে পারেন নাই, পেশাবের জায়গা নেই, পেশাব করতে পারতেছে না, সব ওষুধ, যেখানে যা সেখানে ওষুধ, যেখানে যা সব ওষুধ। যাই হোক, এটা প্রসঙ্গ তো বললাম, নবীজি তো ডাক্তারিও করেছেন নাকি? বুখারীর মধ্যে কিতাবুত তাইব আছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, নাসাইতে, প্রত্যেকটা হাদিসের কিতাবে ডাক্তারি পর্ব। আল্লাহ তাআলা যাকে বলা হয় ইলমুল আদিয়ান ইলমুল আবদান, দ্বীনের জ্ঞান আর শরীরের জ্ঞান একসাথে চলে। তো যাই হোক, প্রসঙ্গ তো আপনাদেরকে বললাম, কারণ যুদ্ধ বিগ্রহ কেমনে করবেন? ডায়াবেটিসে ইনসুলিন নিতে নিতে তো আপনার ইনসুলিনের সাথে যুদ্ধ করতে লাইফ শেষ। আর এসব ডায়াবেটিসের রুগী নিয়ে কি যুদ্ধ যাবো কোন? 5 তলা সিঁড়ি দিয়া 5 তলা যদি দৌড়ে উঠতে না পারেন, তাহলে কিসে যুদ্ধ করবেন? ইনশাআল্লাহ বলতেছিলাম, আল্লাহর কাছ থেকে ক্ষমতা চাইতে হলে শারীরিক ফিটনেস লাগবে। কি লাগবে? দৌড়বেন, সকালে দৌড়বেন, তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ পড়লে ফিটনেস আসবে। সবচেয়ে বড় ব্যায়াম, দৌড়ের চেয়ে বড় ব্যায়াম হলো তাহাজ্জুদ। দৌড়ের চেয়ে বড় ব্যায়াম কি? তাহাজ্জুদ। কারণ সর্বশ্রেষ্ঠ ব্যায়াম হলো বোঝা বহন করা। কি বহন করা? বোঝা। আপনি 2 ঘন্টা তাহাজ্জুদে দাঁড়ালেন মানে 70 কেজি ওজনের একখান বস্তা কাঁধে নিয়ে দাঁড়ায় রয়েছেন আপনি। আপনার বডির ওজন ধরেন 70 কেজি, হ্যাঁ, আপনি 2 পায়ের উপরে 70 কেজি ওজন নিয়ে দাঁড়ায় রয়েছেন। এর চেয়ে সেরা ব্যায়াম কি আছে? বর্তমানে আধুনিক জ্ঞান বিজ্ঞানে সর্বশ্রেষ্ঠ যে ব্যায়ামটা দেখায় সেটা আস্থা নামাজ। হ্যাঁ, আমরা জেলখানায় ভালো ছিলাম কি করে? 1:30টায় উঠতাম, 5:30 শেষ করতাম। 2 রাকাতে 3.5 ঘন্টা, 2 রাকাতে 3.5 ঘন্টা। আমি ওইখানে গিয়ে মাসালা বুঝলাম, জেলখানায় গিয়ে এই হাত তোলার মাসালা বুঝলাম, যে হাত যে এখানে বাঁধা সুন্নত, নাভির উপরে বাঁধা সুন্নত, নাভির নিচে বাঁধা সুন্নত, আবার এইভাবে ছেড়ে দিয়ে দাঁড়ানোর সুন্নত। এই মাসালা 40 বছর হাদিস পড়াইয়া বুঝি নেই যে কেন এত রকম। জেলখানায় গিয়ে আল্লাহ বুঝটা দিছে। 1:30 2টায় দাঁড়ান, তাহাজ্জুদ দাঁড়ালাম, 1 ঘন্টা পর্যন্ত এইভাবে আছি। এই 2 বাহুর ব্যথা, টন টন করে ব্যথা, এটা রাখতেই পারলাম না। তখন একটু নামাইছি, নামাইয়া আরো 40 মিনিট টিকা গেছে। তারপর ব্যথা আর রাখা যায় না, আরো একটু নামাইছি, আরো আধা ঘন্টা 1 ঘন্টা রাখতে পারছি। তারপরও আর পারতেন, ছাড়ি দিয়েছি। পুলিশ আসে, এমনি এমনি দেখে স্যারে কি নমাজ পড়ে না, এমনি দেখি দাঁড়াই না রয়েছে হাত ছাড়ি দিয়ে। তো দেখে যে দাঁড়াই তো তেলাওয়াত করতেছি, সে আর বুঝতেছে না যে এটা কি নামাজ না, উনি দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ, যে এই যে আগের যুগের ইমামরা সব মাসালা দিয়ে গেছে। আসলেই আমরা তো নামাজে পড়ি না ভাই ঠিক মতো। ইমাম আবু হানিফা সারা রাত নামাজ পড়তেন। একজন মুসল্লি এইভাবে এক অবস্থায় হাত বেঁধে রাখা অসম্ভব। এইখান থেকে নামতে 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 শেষ হয়ে হাত ছাড়ি দেওয়া লাগে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের
সঠিক জ্ঞানগুলো অভিজ্ঞতা সহকারে দান করুন। আর একখান কথা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনে কারীমের আয়াতে আমাদেরকে বলেছেন রাষ্ট্র চলে লেখায়, খাতায়, কলম দিয়া, বক্তৃতা দিয়ে রাষ্ট্র চলে না। মাহফিল চলে বক্তৃতায়, জনগণ হেদায়েত প্রায় বক্তৃতায়, বাট রাষ্ট্র চালাইতে গেলে আইন লেখক হইতে হয়, লিখতে হবে। ওই যে বিখ্যাত আয়াতটা, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তিনি তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করেন। আর তেলাওয়াত এমন একটা রূহ, কোরআন তো রূহ, এটা প্রাণ, নিজে জীবিত জীবন্ত কোরআন তো, এটা যখন কেউ শুনেছে জিন্দা হয়ে যায়, তার ভিতরে তাজকিয়া শুরু হয়ে যায়। বুঝুক আর না বুঝুক, বুঝলে বেশি হবে, না বুঝলেও হবে, চোখের পানি আসবে, ঠিক নয় কি? এই ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, এই দুইটা হলো জনগণের জন্য, রাষ্ট্রের সর্বত্র ওয়াজ করবেন, নসিহত করবেন, দাওয়াত দিবেন। আর পরের দুইটা হলো রাষ্ট্রের জন্য, রাষ্ট্র চালাবার জন্য। কি? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব, সংবিধান কিভাবে লিখতে হবে সেটাও নবী শিখান। মদিনা সনদ দিয়েছেন না? কোনখানে কি আইন লাগবে লিখে দিয়েছেন না? আমরা হুজুররা কি করেছি? ফ্যাসিবাদ সহ অতীতের প্রায় 53 বছর আমরা মাঠের ওয়াজ নিয়ে ব্যস্ত, আর নাস্তিকরা সচিবালয়, তারপরে কোর্ট কাছারি নিয়ে আমাকে ফাঁসি ঝুলাইছে, ঠিক না? এইবার যেমন মাঠে থাকতে হবে, তেমন সচিবালয়ে থাকতে হবে, সংসদে থাকতে হবে, কোর্ট কাছারিতে থাকতে হবে। কোনোটাই কারো হাতে আমরা ছেড়ে দেব না। এখন এই জন্য নির্বাচন আসতেছে ইনশাল্লাহ, যেহেতু শতাব্দী পরিবর্তন হয়েছে, আলেমদের, জালেমের দিন শেষ, আলেমের বাংলাদেশ, জালেমের দিন শেষ, আলেমের 7 মহাদেশ। বুঝেন না? ডলালে ডর, না ডলালে কি এর ডর? কোনো ডরই নেই। পুরোটাই আমরা নিচ্ছি, আমরা পাবো ইনশাল্লাহ, ধীরে ধীরে আমরা পাবো। আমাদের আর হারাবার কিছু নাই, হারাবার আশঙ্কা নাই, কারণ আমাদের সেই অমঙ্গলের শতাব্দীটাই বিদায় হয়ে গেছে। অমঙ্গলের শতাব্দীটাই কি বিদায় হয়ে গেছে, নূরানি শতাব্দী আমরা পেয়ে গেছি, মাহদী ঈসা আলাইহিস সালামের শতাব্দী পেয়ে গেছি, কোরআনের শতাব্দী আমরা পেয়ে গেছি। আমাদের আর আশঙ্কা নাই, কিন্তু প্রস্তুতি লাগবে। কি লাগবে? ফিটনেস লাগবে, প্রস্তুতি লাগবে, এগুলো ইনশাল্লাহ লাগবে। এই হলো কথা। তা আমরা আমাদের এই কোরআন তো, আমরা এখানে যত কোটি মুসলমান আছি সবারই তো এই কোরআন। অতীতের রাজনীতি ভাই আর নাই। 24 পূর্ববর্তী যেসব সেকুলার রাজনীতি ছিল সেটা নাই। আপনারা হয়তো মনে হয়, হুজুর আপনি কেমনে জানলেন? আমি জানছি রে, ওটা নাই, ওটা এখন আকাশে। 24-এর আগের যত সেকুলার রাজনীতির দল মল যাই ছিল, এগুলি এখন জমিনে না, আকাশে উঠে নিয়ে গেছে আল্লাহ তাআলা। ওইটা আল্লাহ আকাশে তুলে নিয়ে গেছে। এই জন্য তোমরা যারা এখনো কোরআনের বাইরে আছো, বাবারে কোরআনে আসো। প্রয়োজনে তোমরা আলাদা একটা দল নাম দিয়ে তোমরাই ওইটা চালাও, বাট কোরআন রাখি তোমরা আলাদা নাম দাও। ঠিক না বে? ঠিক, ঠিক না বে? ঠিক। 72-এর দিন শেষ। দেখছেন কোয়ার লগে বুঝে, হিল করলে হিলমান্দি বুঝে। 72-এর দিন শেষ। আরে কি 72-এর দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। 72-এর দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো, আল কোরআনের আলো। এখন যে কোরআন থেকে যে বললাম যে বিগত 1 শতাব্দীতে যত সেকুলার রাজনৈতিক দল ইত্যাদি হয়েছে সেগুলো আকাশে, এগুলি আর নাই।
আল্লাহ যখন ধরা দেন পাকড়াও করেন, এইটাই হয়। এটা সূরা ইউনূসের 24 নম্বর আয়াতটা পড়েন। ফাজআলনাহা হাসিদান কাআল্লাম তাওনা বিল আমস, আমি এমনভাবে ধরা দিলাম, পাকড়াও করলাম। হাসিদান, ধান যেমন কৃষক ধান পাকলে কেটে ফেলে না, কেটে ধান নিয়ে গেছে বাড়িতে, ক্ষেত খালি। কাআল্লাম তাওনা বিল আমস, এখন এই ক্ষেতের পাড়ে দাঁড়ালে কেউ কল্পনাও করতে পারবে না যে গতকাল এখানে কিছু ছিল কিনা। দর্শকরা কইবে না এখানে কিছু ছিল না, এমন ভাবে নাই হয়ে গেছে। এটা এইভাবে হয়। কাল্লাম ইয়াউনাউ ফিহা, আদ জাতি, সামুদ জাতি, শুআয়ব জাতি এমন ভাবে নাই করেছি, ওইখানে গেলে, ওদের জনপদে গেলে মনে হবে আরে এই জনপদে মনে হয় যেন কেউ কোনোদিন ছিলই না। আমি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের এই তথ্যটা দিয়ে গেলাম যে সেকুলার রাজনীতির কোনো কিচ্ছু আর নাই, ওটা গেছে গা আকাশে। আহা বাবারে কই কানলে কি না কানলে কি, এখন কোরআন নাও। কি নাও? কি নাও? মহারাজাল কোরআন। কোরআনের প্রত্যেকটা আয়াত এখন নতুন ভাবে পৃথিবীতে প্রতিষ্ঠা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম নতুন ভাবে প্রতিষ্ঠা হবে। সূরা নাস প্রতিষ্ঠা হবে, সূরা ফাতিহা প্রতিষ্ঠা হবে। সূরা লাহাব এখন মাঠে আছে, কাজ করতেছে সে। কি সূরা লাহাব কিন্তু কাজ করতে আছে। কোনটা আইবি তোরা গুণাই বালা মতো রে। ইবনে আব্বাস, আমি একটা কথা বলি, ইবনে আব্বাসে বলতে লাউ ফাকাতু আকালান লাওয়াজাতুহু ফি কিতাবিল্লাহ, একটা উটের রশি হারালে আল্লাহর কোরআন কেটে বের করব কোথায় পড়ছে। কতটা জ্ঞান! আমি যে বললাম সূরা লাহাব কাজ করতেছে, এটা হলো কি ইসলামের কোনো বিজয় ঘটলে তখন বিজয়ী শক্তিকে সেফ রাখার জন্য সূরা লাহাব সেখানে অবতীর্ণ হয়। নবীজির দাওয়াতকে সেভ করার জন্য আল্লাহ তাআলা সূরা লাহাব দিয়ে আবু লাহাবরে মেরে দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই কথাগুলির কারণে আবু লাহাবের কুষ্ঠ হয়েছে। এই শব্দগুলি, এই হরফগুলির কারণে। বললাম না যে আল্লাহর কথা দিয়ে সব হয়। আতাই কালামুন ও মানি কালামুন, আমার দান একটা কথা মাত্র। তোমারে আমি বিশ্বনেতা বানাই দেবো, একটা কোন একটা কথা। তোমারে আমি একেবারে ক্ষমতা থেকে আমির থেকে ফকির বানিয়ে দেবো, একটা কথা। আতাই কালামুন ও মানি কালামুন, আমার এই মহাবিশ্ব তৈরি করতে আমার ইট রড সিমেন্ট লাগে না, একটা কথা লাগে শুধু। কি কথা? তাহলে আবু লাহাব যে পৌঁছে গলে শেষ হয়ে গেল কিসের কারণে? এই কথার কারণে, যে আল্লাহ বলছে, আমি বলছি শেষ। আল্লাহ বলেছেন আদমের জাত তোরে সেজদা করতে বলছি, ইবলিসের ইগোতে লাগছে, সে আগুনের তৈরি, তুই মাটির তৈরি, সে তোরে সেজদা দেয় নাই, আমি তারে শেষ করে দিছি। আর তুই যদি, তোর কারণে আমি আমার একটা মাখলুক শেষ করলাম, সেই তুই যদি আবার তার পাল্লা যাস তো তোর সহ ওরে আমি একসাথে জাহান্নামে বোকাম। এই এখন প্রতি হাজারে মানুষের 999 জন জাহান্নামে যাবে। কি কারণে? আল্লাহর এই কথার কারণে। আমি বলছি, আমি যে বলছি, আমার কথা তো উইথড্র হয় না। লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, জাহান্নাম জিন আর মানুষ দিয়ে আমি পরিপূর্ণ করব। আমার বলি ফেলছি, অলরেডি বলা হয়ে গেছে, আর উপায় নাই। কোরআনের পাওয়ারটা কি দেখেন। এই কোরআন যেন মহাবিশ্ব পুরোটা আপনার হাতে। এই কোরআন দিয়ে মহাবিশ্বের অস্তিত্ব হয় থাকবে, নাহলে বিনাশ হবে। কথার কারণে সব। তাহলে আল্লাহর একটা কথাও যাতে আপনার জীবনে, আপনার জীবনে আপনি লঙ্ঘন করে চলেছেন, কোরআনের একটা আয়াত, একটা শব্দ, এমনটা যাতে না হয়, তাহলে শেষ আপনি। এটা ইউনিভার্সাল ল, মহাজাগতিক আইন। এক একটা আয়াত একটা মহাজাগতিক আইন, মহাজাগতিক ল। আল্লাহ বলছেন সব অপরাধীদেরকে সীমা ক্রস করো না, বর্ডার ক্রস করো না।
ক্রস করছে, বাস ক্রস করলে আমি ধরবো, ধরছে। ধরছে কি না? ধরছে। তো আমি যে বললাম সূরা লাহাব কাজ করতেছে, এটা কেমনে বুঝি? সূরা লাহাবের আগের দুই সূরা, এক সূরা হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। বাংলাদেশে এটা হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা ভারতের গোলামি করি না, মূর্তি পূজারীদেরকে আমরা থোড়াই এখন আর তোয়াক্কা করি না, ওদের সব সংস্কৃতি বিশ্বাস মিশাস শুদ্ধ ফেলাই দিছি, ঠিক না? ইন্দিরা গান্ধী বলেছিল ৭১ যে আমি লা ইলাহা ইল্লাল্লাহকে বঙ্গোপসাগরে ডুবাই দিছি। তুই বঙ্গোপসাগরে লা ইলাহা ইল্লাল্লাহ ডুবাবি? লা ইলাহা ইল্লাল্লাহ ৭ আসমান ৭ জমিন কুল সৃষ্টি জগৎ এক পাল্লায় রাখলে, লা ইলাহা ইল্লাল্লাহকে আরেক পাল্লায় রাখলে, লা ইলাহা ইল্লাল্লাহ গোটা সৃষ্টি জগৎকে ভাষায় নিবে উপরের দিকে। আর সেই লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বঙ্গোপসাগর বলে ফেলছে। ও কাশ্মীরের এক মন্ত্রী বাংলাদেশে আসি গেল না ১-১.৫ মাস আগে, উনি বলছেন যে ইন্দিরা এই কথা বলছিল ৭১ সালে, আর আমি বাংলাদেশে গিয়ে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ বঙ্গোপসাগরে মোটেও ডুবে নাই, পুরাই সারা বাংলাদেশে এখন থই থই করতেছে ঈমানের এই পাওয়ার, লা ইলাহা ইল্লাল্লাহ। তো সূরা কাফিরুন বাস্তবায়ন হওয়ার সাথে সাথে ইজা জা নাসরুল্লাহ এসে গেছে, আল্লাহ সাহায্য পেয়ে গেছি আমরা, ঠিক না বেঠিক? মাইটের খাইয়া শিরিক বাদ দিয়ে তাওহীদের দিকে গেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ শক্তির উপরে ভরসা আমরা করছি। বিএনপির অনেক নেতা জেলখানে আমার সাথে ছিলেন, ওনারা সবাই বলতেন যে হুজুর মনে হয় না আর জীবনে বাঁচবো, এই জেল থেকে আর বের হওয়ার আমাদের কপালে নাই। অনেকে ছিল, বিএনপি ছিল, কেউ কেউ আওয়ামী লীগের ছিল, কেউ কেউ জাতীয় পার্টির ছিল, জামাত শিবির তো বড়াই ছিল, সবাই ছিল। তখন আমি ওদেরকে বলতাম, শুনো বেশি তোমরা হতাশাগ্রস্ত হইও না, টাইম শর্ট, সিগন্যাল ডাউন, লাইন ক্লিয়ার, ট্রেন অন লাইন। 4টা কথা, টাইম শর্ট, সিগন্যাল ডাউন, লাইন ক্লিয়ার, ট্রেন অন লাইন। এটা রেল স্টেশন মাস্টাররা এগুলি কয়, মানে ট্রেনার। তো আমি এই 4 কথা দিয়ে ওদেরকে বুঝাচ্ছি যে ইনশাল্লাহ ক্লিয়ার আছে। তোরা ওই তো মনে হয় কথা 8-9 মাস পরেতে ঘটনাই ঘটলো, আমিও বের হইলাম, ওরাও পরে পরে বের হইল। নিরাশ হইতে নাই, কি হইতে নাই। তাহলে কোরআনের আয়না দিয়ে দেখতেছি যে বাংলাদেশ যখনই আল্লাহ তাওহীদের দিকে আসছে, ইজা জা নাসরুল্লাহ বাস্তবায়ন হয়ে গেছে। আর ইজা জা নাসরুল্লাহ, যেখানে আল্লাহ সাহায্যে একটা বিজয় আসবে, সূরা আবু লাহাব এসে এটাকে সেফটি দিবে। শত্রুকে কে আছে, দমন চলবে সমানে। দমন হচ্ছে কি না? বাংলাদেশের ইতিহাসে কে কল্পনা করেছে এত বড় গ্রেপ্তারি ভরণ একখান জারি হইব? এটা সূরা লাহাবের কাম। যেখানে ইজা জা নাসরুল্লাহ ভূমিকায় থাকে, তার সাথে সূরা লাহাব ভূমিকায় থাকে। এই জন্য সাবধান সাবধান, সূরা লাহাবের লগে পারতে না। 7 মহাদেশের শক্তি একসাথে হলেও সূরা লাহাবের সাথে পারবা না। দুর্লঙ্ঘ বাণী রব্বুল আলামিনের, যার পাওয়ারের কোনো শেষ নাই, তার কথা। আমার কাছে কথার কোনো ব্যত্যয় নাই, যা বলছি মহাবিশ্ব ছিন্ন ভিন্ন হয়ে যাক, আমার কথা ঠিক থাকবেই। অতএব আল্লাহকে চিনেন, উনি কেমন, ওনার কথাই সবকিছু। বলছি তো বলছি, বস, এটার আর কোনো ব্যত্যয় নেই। এমন এই বলার কারণে কিয়ামত হবে। ইজা সামাউন ফাতারাত, বলা হয়ে গেছে তো এখন এটা ঘটবেই। ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত, সব গ্রহ তারা ছুটে ছুটে পড়বে। কেন পড়বে? এখানে যে বলা আছে, মালিক যে বলে ফেলছে, এটা হবেই। ওয়া ইজাল বিহারু ফুজ্জারাত, সাগর মহাসাগর সব একাকার হয়ে যাবে। কেন হবে? কি কারণে হবে? আল্লাহর এই যে কথাটা, এই কথার ফোর্সে, পাওয়ারে এটা সংগঠিত হয়ে যাবে, যেভাবে হওয়া লাগে সেভাবে হয়ে যাবে। ওয়া ইযাল কুবুর বুসিরাত, সমস্ত কবর থেকে উথাল পাতাল করে সব লাশ একদিন বেরিয়ে আসবে হাসরের মাঠে। কেন বেরিয়ে আসবে? কি কারণে? এই কথার কারণে। এই যে কথা, আয়াত,
ইউনিভার্সাল লতে উনি বলে দিয়েছেন, এই কারণে এটা সংগঠিত হবে। আচ্ছা, জালিমের কোনো সাহায্যকারী, নিদানকালে কোনো জালিমের কোনো সাহায্যকারী ছিল না। বাংলাদেশে যত জালিমের পতন হয়েছে, নিদানকালে কেউ সাহায্যকারী পায় নাই। কেন পায় নাই? কোরআনে আছে, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, জালিমের জন্য কোনো সাহায্যকারী নেই। কেন নাই? এই আয়াতের কারণে। এটা ল, ওমা লিয-যালিমিনা মিন আনসার, এটা কি? এটা ল, ইউনিভার্সাল ল, মহাজাগতিক আইন, যে জালিমের কোনো সাহায্যকারী থাকবে না, থাকবে না। সমস্ত পুলিশ তার, সমস্ত র্যাব তার, সমস্ত বিজিবি তার, সৈন্যবাহিনী তার, আমলা কামলা, মন্ত্রী এমপি, ভারত যোদ্ধা সব তার। কামে লাগছে? কেন কামে লাগে নাই? এই আয়াতের কারণে কামে লাগে নাই, আল্লাহর এই কথার কারণে কাজে লাগে নাই। এই মহাবিশ্বে এই সিস্টেমে নাই, জালিমকে যখন মালিক ধরবে তার কোনো সাহায্যকারী থাকবে, এটা সিস্টেমেই নাই। ওমা লিয-যালিমিনা মিন আনসার। তাহলে মুসলমান ভয় কিসের? ভয়টা কিসের? জুলুম করবি, অসহায় হয়ে মরবি, তোর সাহায্য করার কেউ নেই। আর এই যুগটা হলো ডাইরেক্ট যুগ। যুগটা কি? ডাইরেক্ট যুগ। ইনশাআল্লাহ রোড ক্লিয়ার, রাস্তার সামনে ডিস্টার্ব করতে আইও না কেউ। এখন সিরাতে মুস্তাকিম আসবে, কোরআন আসবে, রাস্তা ক্লিয়ার রাখো। যদি রাস্তার সামনে দাঁড়াও তেড়ি বেড়ি কইরা, তোমারে কেমনে কি করা লাগে সূরা লাহাবের জানা আছে। সূরা লাহাব আছে তোমার পিছে, লাগছে তোমার পিছে, বুঝছেন? লাহাবের পরে কিন্তু ইখলাস, মানে ইসলাম কায়েম হয়ে গেছে, দুশমন পতন হয়ে গেছে, এখন তো ইখলাস, এখন ইবাদত বন্দেগী আল্লাহ বিল্লাহ করবা। এই যে সিরিয়ালটা কি কত সুন্দর সিরিয়াল কোরআনে কারীমের মধ্যে। আসলে কোরআনের সব কিছু আছে। আমার এই জীবনে এসে আমি এখন কোনো কিতাবে পড়ি নাই, কিতাব দেখলে আমার বিরক্তি লাগে কোরআন ছাড়া, শুধু কোরআন পড়ি। এক একটা আয়াত 1 ট্রিলিয়ন কিতাবের চেয়েও বেশি জ্ঞান নিয়ে আসে। কিসের কি? পৃথিবীর ট্রিলিয়ন ট্রিলিয়ন বই যা মানুষ লিখেছে সেটা কোরআনিক মহাসাগরের ফেনা মাত্র। তোমরা তো ফেনা খাই এই জীবনটা শেষ করে দিলা। এটা কোরআনটা একটু পড়ো না। আমি যে 7 দিনে খতম করি, আজ তো ঘুমের জ্বালা ছিলাম রংপুর থেকে সারা রাত জার্নি করে এসেও 5, 6, 7 ফারাজে পড়তে হবে, পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ। কারণ এটা প্রাণ, এটা হলো রূহ, এটা হলো আত্মা, নিজে হলো পাওয়ার। রুহের সাথে রূহ মিলে কখন যে শেষ হয়ে যায় টেরই পাওয়া যায় না। ও ভাইরা, অতএব মহারাজ আল কোরআন রওনা দিছে, খবরদার সামনে কেউ দাঁড়াইও না। হুজুর আইতে আছে মানে কোরআন আইতে আছে, ওই যে কোরআনের ভোট চাইতে আছে মানে তুমি মনে করো কোরআন আইতেছে। এইসব লোকের সামনে দাঁড়াইতে নেই, বাধা হইতে নাই, বাধা দিতে নাই। যাই হোক, মার খাওয়া অনেক বাকি আছে, কপালে অনেক মায়ের আছে, এই জন্য আরো অনেক মায়ের খাবে। অশুভ দিনে যত শুভ চিন্তা করবা ততই অশুভ হবে। অমঙ্গলের শতাব্দীতে তোমাদের যত কিছু করবা তত বেশি মার খাবা। এই পথ বাদ দাও, মায়ের পথ বাদ দিয়া কিছু প্রাপ্তির পথে যদি আসো, আল্লাহর কোরআনের পথে আসো, ইনশাআল্লাহ জাতি তোমাদেরকে কবুল করবে। আল্লাহ যদি কবুল করেন, সঠিক তওবা করো, ইস্তেগফার করো, ফিরত আসো। ফিরত আসার জন্যই তো এই কোরআন। ইনশাআল্লাহ আপনারা কোরআনের দিকে আসবেন বলেই এই যে তাফসিরে যখন বসি, কিচ্ছু নাই, কিন্তু বইপত্র কিছু নাই। এই কোরআন বুকে নিলে সরাসরি আল্লাহ শিখায় তারে কোরআন। ব্যাখ্যা কি ওনার থেকে আসে। ওয়াজে চেয়ারে বসলে এমন এমন তাফসির করি যেটা 5 মিনিট আগে আমিও জানতাম না, 5 মিনিট আগে আমারও জানা ছিল না। কারণ এটা ওনার সাথে সম্পর্ক। এগুলি কোরআনওয়ালা হাফেজদের সম্পর্ক কার সাথে? কার সাথে? কারণ কোরআন হলো ইলেকট্রনিক নাজিল হয়েছে, কোরআন কোনো হার্ড কপি নাজিল হয় নাই।
কোরআন লিখিত, একমাত্র কোরআন লিখিত নাজিল হয় নাই। আসমানি তাওরাত জাবুর ইনজিল সব পাথরের ফলকে লিখিত নাজিল হয়েছে, হার্ড কপি নাজিল হয়েছে। একমাত্র কোরআন কপি নুরানি কপি নাজিল হয়েছে। আর যেগুলি ইলেকট্রনিক, এগুলি মূল সার্ভারের সাথে যোগাযোগ। ইলেকট্রনিক জিনিসের ডিভাইসের যা তথ্য আছে কোথায় থাকে? সার্ভারে। সার্ভার তো হারাই গেলে এখান থেকে হারাই যাবে, ঠিক না? ওখান থেকে না হারালে এখান থেকেও হারাবে না। তো আল কোরআনের সার্ভার তো জাতে পাকে ইলাহি, বুঝাবার জন্য বলছি। রব্বুল আলামিনের মধ্যে হলো এই কোরআনে কারীম, ঠিক না? তা হাফেজের এই হৃদয়ের সাথে কার? তোমার মোবাইলের সম্পর্ক যদি সার্ভারের সাথে থাকে, তো এই হার্টের ভিতরে, অন্তরের ভিতরে যে কোরআন ইলেকট্রনিক ভাবে আছে, এটার সম্পর্ক কার সাথে? এই জন্যই কোরআন ইলেকট্রনিক। এই জন্য একটা হাদিস আছে যে ওয়ালা ইউসরা আলা কিতাবিল্লাহি ফি লাইলা লা তাবকা ফিল আরদি মিনহু আয়া। এক রাত আসবে সামনে ঈসা আলাইহিস সালামের পরে পরে, সারা পৃথিবীতে একটা আয়াতও থাকবে না। পাথরে লিখে রাখছেন, ওখান থেকে উঠে যাবে আয়াত, কোরআন থেকে উঠে যাবে, সিনা থেকে উঠে যাবে, একটা আয়াত থাকবে না। কারণ জিনিসটা ইলেকট্রনিক, এটা ডিভাইস আকারে আছে, মালিক টান দিবে, ওখানে চলে যাবে। তো কোরআন তো হলো এই জিনিস, জীবন্ত জিনিস। কোরআন কি জিনিস? আর একটা বইও নাই পৃথিবীতে জীবন্ত, একটা বইও নাই। আপনি মরা কিতাব পড়তেছেন, তো মরা কিতাব পড়ে কিতাবে মরা আপনি পাইবেন কি তার কাছে? জিন্দা কিতাব পড়েন। একখান দলিল দিয়া শেষ করতেছি। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহা, ও মুহাম্মদ, তোমার কাছে আমি যে কোরআন দিলাম, এটা একটা রূহ দিলাম তোমাকে। এটা কি দিলাম? তোমার তো মানব রূহ, সেই রূহের উপরে আরেকটা রূহ ফুঁকে দিলাম, ডাবল রূহ তোমাকে দিলাম। আল্লাহু আকবার। শিশুগুলির কোরআন হাফেজ বানান। এই উম্মতের কোরআন হলো হাফেজরা। প্রত্যেক হাফেজ এক কপি কোরআন, ইলেকট্রনিক কপি, সফট কপি। প্রত্যেক হাফেজ একটা সফট কপি। আমি যখন জেলে, তখন আমার এক আত্মীয় স্বপ্ন দেখেছে যে এক কপি কোরআন উনি বুকে নিয়ে বাড়ির দিকে ঢুকতেছে। আর সকালে আমি জেল থেকে বেরোছি, আরে আমি তো বুঝি না যে আমি একজনে আমার কোরআন দিছে, আমি বুকে জড়াই ঘরে ঢুকলাম। এটা তুমি যে বের হয়েছো। যারা হাফেজ তারা তো এক কপি কোরআন। তাহলে কত বড় সৌভাগ্য যে আপনার একটা ছেলে, আপনার একটা মেয়ে এক কপি কোরআন হয়ে গেল। আল্লাহু আকবার। বাংলাদেশের উপরে আল্লাহর রহমত এই জন্যই, মায়া তো এই জন্যই। সারা বিশ্বের রোল মডেল এই বাংলাদেশটা এখন ইসলামিক জাগরণের জন্য। একটা আফগানিস্তান, সেটা 1924 থেকে 2021-এ আরবি শতাব্দী পূর্ণ হয়েছে, আফগানিস্তান পেয়েছে ইসলামিক সাম্রাজ্য। আর 1924 থেকে 2024 ইংরেজি বর্ষের শতাব্দী শেষ হয়েছে, বাংলাদেশ পেয়েছে। মহাজাগতিক জিনিস। এটাই যে চক্রান্ত মক্রান্ত করে যে আকাশের ঘায়ে সব ধ্বংস হয়ে যাবে। এটা ইউনিভার্সাল পাওয়ার নিয়ে বাংলাদেশে এই 24-এর 5ই আগস্টে ঘটনা ঘটছে, মহাজাগতিক পাওয়ার নিয়ে। হিমালয় পাহাড়ের মধ্যে যদি কেউ মাথা ঠোকে, হিমালয় যাইব না মাথা যাইব? বাংলাদেশে যারা গুতায়, এগুলির কল্লা থাকতো না, বুঝছেন? ভয় পাই না। আপনারা তো বাংলাদেশের মানুষ, ছোট ছোট উঁচা কম, কিন্তু বুদ্ধি আপনাদের বিশাল বিশাল বুদ্ধি। আর এই যুগটা হলো বুদ্ধির যুগ, প্রযুক্তির যুগ। ইনশাল্লাহ আমরা হেরে যাব না। আমাদের প্রযুক্তির সামনে সারা পৃথিবী আক্রমণকারী যদি হয় কেউ, সব ইনশাল্লাহ পরাস্ত হবে। ইনশাল্লাহ আমাদের ইমানের সামনে পরাস্ত হবে, আমাদের প্রযুক্তির সামনে পরাস্ত হবে। সারা বিশ্বের বড় বড় ক্ষেপণাস্ত্রের ডিজাইনার বাঙালি, নাসা মহাকাশ স্টেশনে বাঙালি, আপনার বড় বড় এই যে বিশ্বের যেসব সফিস্টিকেটেড ফাইটার জেট বানায়, এগুলির ডিজাইনার বাঙালি। বাঙালি ছেড়ে এখন দুনিয়া অচল ইনশাল্লাহ। তো এই জন্য আল্লাহ বাংলাদেশে 24-এর এই পরিবর্তনটা দিয়েছেন, যাতে বাংলাদেশকে দেখে সারা পৃথিবী পরিবর্তন হয় ইনশাল্লাহ। এবং সেটা হবে, আল্লাহ রহমতে হবে। তবে যে কোনো মহামূল্যবান জিনিস একটু কষ্ট করে আল্লাহ তাআলা দেন। সেই কষ্টটা করতে কারা রাজি? লিল্লাহে তাকবীর,
লিল্লাহে তাকবীর। বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ